যেন কৃষ্ণ বলে কাঁদিতে এটা হিন্দু ধর্ম নয়। কারণ মুসলিম এসেছে 1400 বছর আগে। মোহাম্মদ মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেদিন থেকে হিজরি সন গণনা আরম্ভ হয়। ভালো করে শুনে নেবে যারা গায়ক, বাউল এবং দর্শকগণ, পাই টু পাই দিচ্ছি তোমাদের হিসাব। 1400 বছর আগে মোহাম্মদ মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হজ করতে। এই হজ করতে গিয়েছিলেন হজরত, সেই দিন থেকে হিজরি সন গণনা আরম্ভ হয়। এটা 1400 সন, 1400 হিজরি। যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন ইসরায়েলে, বেথলেহেম, জেরুজালেম শহর বেথলেহেমে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেদিন থেকে খ্রিস্টাব্দ গণনা আরম্ভ হয়। অর্থাৎ 2020 বছর আগে যিশু জন্ম নিয়েছিলেন, সেখান থেকে এই খ্রিস্টাব্দ গণনা। যিশু আসার পরে এই খ্রিস্ট ধর্ম, যিশু আসার আগে কোনো খ্রিস্ট ধর্ম পৃথিবীতে ছিল না। এটা সত্য। আজ থেকে 2555 বছর আগে, আজকে যেটা নেপাল, সেই নেপালে জন্ম নিয়েছিলেন ভগবান বুদ্ধ। বুদ্ধদেব মায়াদেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন। পিতা হচ্ছে শুদ্ধোধন। এই বুদ্ধ জন্ম নেওয়ার পরে বুদ্ধের মতবাদ হচ্ছে বৌদ্ধ মত, এখন সেটা বৌদ্ধ ধর্ম। 2555 বছর আগে বুদ্ধ এসেছিলেন, কিন্তু 3000 বছর আগে বৌদ্ধ ধর্ম আর পৃথিবীতে নাই। হিন্দু নাম এসছে এভারেজ 4500 বছর থেকে 5000 বছরের মধ্যে। এই নামটা এসছে সিন্ধু সভ্যতা থেকে। আজ যে সিন্ধু, করাচি পাকিস্তানের অন্তর্গত, এই সিন্ধু প্রদেশে প্রথম সিন্ধু সভ্যতা হয় ভারতবর্ষের। সিন্ধুর আশেপাশের মানুষেরা সিন্ধু নাম উচ্চারণ করতে পারত না, তারা সিন্ধুকে হিন্দু বলতো। যেমন আমাদের পার্শ্ববর্তী স্টেট আসাম, আমরা বলি আসাম, তাই তো? কিন্তু যারা আসামিস তারা কিন্তু আসাম বলে না, তারা বলে অসম, অহম। তো বাবা, আমরা আসাম বলছি, ওরা বলছে অসম। ওই রকম সিন্ধুবাসী আমরা যারা, তাদেরকে ওরা বলতো হিন্দুবাসী। ওইখান থেকে হিন্দু নামের উৎপত্তি। পার্শ্ববর্তী এলাকার মানুষ আমাদের হিন্দু নাম দিয়েছে, আমাদের দেওয়া নাম নয়। হরে কৃষ্ণ। এই হিন্দু নাম নিয়ে আমরা বড়াই করে থাকি, কিন্তু এই হিন্দু নাম 4500 বছর থেকে 5000 বছরের। এর আগে 6000 বছর আগে গেলে হিন্দু নামের কোনো অস্তিত্ব নেই। হরিবল। এগুলো তোমাদেরও বাবা জানার প্রয়োজন, কারণ পরবর্তীকালে তোমরা বলবে। তো বাবা, তার আগে যদি যাই, আমরা যদি পাই, দেখি 7500 বছর আগে ল্যাটিন বা গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা আমরা খুঁজে পাই ইতিহাসের পাতায়। প্রায় 7000 বছর আগে এই সভ্যতা এসেছিল। তো আমরা এই 7000-এর যদি আগে চলে যাই, তখন দেখতে পাবো রাম, কৃষ্ণ, হরি। সত্যযুগে ছিলেন হরি, ত্রেতায় রাম ধনুকধারী, দাপরে বংশীধারী, কলিতে গৌর হরি। গৌরাঙ্গ এসেছে 500 বছর আগে। তো বাবা, আমাদের এই সনাতন ধর্ম কত হাজার, কত লক্ষ বছর আগে এসেছে, এর কোনো বয়সের নির্ণয় নাই। কারণ সনাতন আগেও ছিল, এখনো আছে, পরেও থাকিবে। চিরন্তন সত্য যাহা, উহাই সনাতন। আগেও ছিল, এখনো আছে, পরেও থাকিবে। আর যতগুলি ধর্মের নাম বলা হয়, এগুলি হচ্ছে বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন সম্প্রদায়ের। বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্ট সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, শিখ সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের মতবাদকে যে ধর্ম বলা হয়, এটা উপধর্ম। আসলে হচ্ছে সনাতন। আমরা সবাই সনাতন ধর্ম। তো বাবা, এই সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে যে ঈশ্বর তিনি লেখক, পরিচালক,
আর পৃথিবীটা একটি রঙ্গমঞ্চ। আমরা যারা এখানে জন্ম নিয়ে আসি, রাজা প্রজা উজির নাজির ফকির বাউল সাধু মাতা পিতা ভগ্নীগণ, আমরা সবাই অভিনেতা। এই পৃথিবী রঙ্গমঞ্চে আমরা অভিনয় করি। তিনি যা লিখে রেখেছেন সেই লেখা অনুসারে আমরা এসে অভিনয় করে চলে যাচ্ছি। তার জন্য যে প্রবাদ বাক্য বলছে, গড ইজ এ রাইটার এন্ড হি ইজ এ ডাইরেক্টর, ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, উই আর এভরিবডি, উই আর অ্যাক্টিং প্লে, দিস ইজ আওয়ার ডিউটি, ওয়ান ডে হ্যাভ টু কাম ব্যাক গ্রিন রুম, when change the dress then can feel who am I। আমরা তার দ্বারাই পরিচালিত, তার লেখা অনুসারে আমরা এই জগতে চলছে। আমরা সবাই অভিনেতা। তিনি যা লিখেছেন সেই লেখা অনুসারে আমরা অভিনয় করে চলে যাচ্ছি। যখন আমরা গ্রিন রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করব, তখন বুঝতে পারবো আমি কে। আসলে তো আমরা আমাকে চিনি না, আমরা সবাইকে চিনি, নিজেকে চিনি না। কারণ এখানে একটা এমনই কৌশল রেখেছে তিনি, যে দুটি চোখ দিয়েছে আমাদের, এই দুই চোখে আমরা পৃথিবীর সবাইকে দেখি। তাই অপরের ভুল ত্রুটি চোখে ধরা পড়ে, তাই অপরের ভুল ত্রুটি ধরতে ধরতে জীবন চলে যায়, কিন্তু নিজের চোখে নিজেকে দেখা যায় না। কেমন কল? নিজের চোখে নিজেকে দেখতে গেলে একটি আয়না বা দর্পণ লাগে, সেই দর্পণে দর্শন করতে হয়। তাই যারা নিজেকে দর্শন করতে চায় তারা সময় থাকতে গিয়ে গুরুর কাছে দীক্ষা নেয়। দীক্ষা নেয় কেন? দীক্ষা মানে দেখা। গুরুরূপ দর্পণে নিজেকে দর্শন করার নাম দীক্ষা, হরিবল। কিন্তু গুরুর কাছে মন্ত্র নিলেই নিজেকে দেখা যায় না, দেখার কৌশল শিখতে হয় শিক্ষা গুরুর কাছে। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিশ্বপতি, তিনিও একাধিক গুরু ধরেছিলেন। এক দুজন নয়, অনেক গুরু ধরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা জানেন না হয়তো সকলে, কেউ কেউ জানেন এক দুটো, কিন্তু আজকে আমি ব্যক্ত করবো এখানে, কারণ এটা সনাতন টোল হবে একদিন। এইখান থেকে সনাতনকে আবার শেখানো হবে চিরন্তন সত্য জিনিসকে। তাই এখান থেকে শুরু হচ্ছে আজ। আজ শিবরাত্রি, সবার হচ্ছে দিন, জন্মাষ্টমী জন্মাষ্টমী জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, রামের জন্মাষ্টমী, সবার। কিন্তু শিবের জন্ম লেখা নেই, শিবের রাত্রি আছে। হরিবল হরিবল হরিবল, এটা গুরুত্বপূর্ণ কথা। তাই চিরন্তন সত্য সেই বিশ্বপতি কৃষ্ণ, তিনি জন্ম নেওয়ার আগে তার নাম রেখেছে কুলগুরু গর্গমুনি। আপনারা পাবেন বইয়ের পাতায়, যেখানে কৃষ্ণের অষ্টতর শতনাম আছে, সেখানে দেখবেন লেখা আছে, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তিনি ধ্যানে জানতে পারলেন কৃষ্ণ আসছে। তোমার ঘরে জন্ম নেবে সন্তান, তার নাম কৃষ্ণ রেখো। মহামুনি গর্গ বলে গেলেন। এই গর্গর পরে, কৃষ্ণ জন্ম নেওয়ার পরে প্রথম তিনি দীক্ষা নেয়। তার দীক্ষা গুরু হচ্ছে উপমন্যু মুনি। হরে কৃষ্ণ। তিনি যখন মথুরায় গিয়ে কংস বধ করেন, তারপরে রাজা হবে, তখন বলরাম বলছে, দাদা তুই যে ভাই, তুই যে রাজা হবি, রাজা হয়ে চলবি কি করে? বলছে কেন? বলছে রাজা হতে গেলে একটু লেখাপড়া জানতে হয়। মন্ত্রীরা তো আছে, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সবই আছে, কিন্তু তোমার হিসাবপত্র যখন অর্থ ভান্ডার থেকে অর্থ নেবে, তোমার তো সিগনেচার লাগবে। তাই আমি তো লেখাপড়ি শিখি নাই, কারণ আমরা ছোটবেলা থেকে গরু চড়িয়েছি, আর নিধুবনে মধুবনে গিয়ে আমরা গোপিনীদের সঙ্গে প্রেম লীলা করেছি। হরিবল হরিবল। তাই আমাদের সময়টা কেটে গেছে গোচারণে এবং প্রেমে, আমরা তো লেখাপড়ি শিখি নাই। তখন বলল, দাদা তাহলে কি করা যায়? বলছে শোন, একটা উপায় আছে। কৃষ্ণ যখন ছিলেন তখন ওর হেল্পার ছিল 4 কৃষ্ণ। কৃষ্ণের 4 জন কৃষ্ণ ছিল, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন এবং কৃষ্ণ। এবং একজন ওর সখা ছিল, সে ছিল উদ্ধব।
উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতো ছিল। তখন বলরাম বলল, ওকে দেখতে তোর মতন, ওকে সাজিয়ে গুছিয়ে রাজা বানিয়ে চল আমরা যাই শিক্ষা লাভ করতে। মথুরায় ওই উদ্ধবকে কৃষ্ণ বানিয়ে রেখে তারা দুজন চলে যায় কোথায়? শান্তিপুনি মুনির কাছে। বৃন্দাবনে গেলে দেখবেন এখনো শান্তিপুনি ইনস্টিটিউট আছে, স্কুল, বড় বড় বাস লেখা আছে, দেখবেন শান্তিপুনি ইনস্টিটিউট বাস। শান্তিপুনি মুনির কাছে গিয়ে তিনি 64 বিদ্যা অর্জন করে। কোন কোন সাধু ভক্ত নিশ্চয়ই জানে, আবার হয়তো অনেক মানুষই জানে না। এই শান্তিপুনি মুনির কাছে লেখাপড়া বিদ্যা শিক্ষা করে 64 বিদ্যা অর্জন করে কৃষ্ণ বলরাম। বিদ্যা অর্জনের শেষে কৃষ্ণ বলে, আমাদের শান্তিপুনি বলল, তোমাদের বিদ্যা অর্জন শেষ, এইবার তোমরা ফিরে যেতে পারো। বলে, আমরা তো শিখলাম গুরু, আমাদের তো দক্ষিণা দেওয়ার দরকার, গুরু দক্ষিণা। তখন শান্তিপুনি বললেন, তোমার নাম কৃষ্ণ, আর আমি শুনেছি তুমি যদি সেই স্বয়ং কৃষ্ণ হয়ে থাকো, তাহলে আমার হারানো পুত্রকে ফিরিয়ে দিয়ে সেটি আমার গুরু দক্ষিণা দাও। যে পুত্র হারিয়ে গিয়েছিল সাগরে, তখন কৃষ্ণ সাগরকে স্মরণ করলেন, সাগর এলো, সাগরকে দিয়ে সেই হারানো পুত্রের অস্থি ফিরিয়ে আনলেন। সেই অস্থি নিয়ে গুরুপুত্রকে প্রাণ দান দিয়ে গুরুর চরণে সমর্পণ করে দক্ষিণা দিয়ে তিনি চলে এলেন। হরিবল হরিবল। সেখান থেকে লেখাপড়া শিখেছিল বলে কুরুক্ষেত্রের যুদ্ধে এসে তবে গীতা দিতে পেরেছিলেন। যদি লেখাপড়া না শিখত তাহলে কৃষ্ণ গীতা দিতে পারতেন না। হরে কৃষ্ণ। তো এই 3 গুরুর পরে আর এক গুরু আছে ওনার, সেটা প্রেমের গুরু, আপনারা জানেন। তিনি বলেছিলেন, আমি সব জানি, ওহে রাধারানী তুমি হলো প্রেমের খনি, তুমি যদি দাও একটুখানি তাহলে আমি পেতে পারি, আর নাহলে আমার কোনো ক্ষমতা নেই। তাই তিনি রাধার পায়ে দাসখত দিলেন। রাধা হলো তার প্রেমের গুরু। এই 4 গুরুর পরে হরিবল। তো বাবা ভগবান শ্রীকৃষ্ণের ওই 4 গুরু দেখালেন। লাস্ট যখন গীতা শেষ করলেন, 18 অধ্যায় গীতা শেষ করে কৃষ্ণ বললেন অর্জুনকে, শোনো অর্জুন, গীতা মে হৃদয়ং পার্থং, গীতা মে সারমোত্তমম, গীতা মে চোত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরম গুরু, গীতা মে পরম গৃহম, গীতাশ্রহং তিষ্ঠামি, গীতাজ্ঞানং সমাশ্রিতং তিলকম পালয়াম্যহম। গীতা আমার উত্তম জ্ঞান, গীতা আমার গৃহ, গীতা আমার গুরু, গীতার জ্ঞান নিয়ে আমি ত্রিলোক পালন করে থাকি। গীতা মে পরমাবিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়, গীতায় পরম বিদ্যায় পৃথিবীর পরব্রহ্মের স্বরূপ, ইহাতে কোনো সংশয় নাই, অর্থাৎ কোনো সন্দেহ নাই। গীতা ন মানা নিবক্ষামি গুজ্জানি সিনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যাতে সন্ধ্যা মুক্তি গেহিনী অর্থমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞানং সিদ্ধিং লবেন নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। গীতা ঠাকুরানী প্রমানন্দে একবার হরি হরি বল, হরি বল। তো এই গীতায় তিনি বলে গেলেন অর্জুনকে, ওহে অর্জুন শোনো, আমার আরো গুরুগণ আছে, গুপ্ত গুরু। এই গুপ্ত গুরুগণ হচ্ছে সবকটা মেয়ে ছেলে। এই 18টি যে নাম, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, এগুলি সম্পূর্ণ মেয়েদের নাম। এই মেয়েগুলি প্রত্যেকটা তাৎপর্যপূর্ণ এবং এরা প্রত্যেকেই কৃষ্ণের গুপ্ত গুরু। এই গুরুদের কাছ থেকে শক্তি নিয়ে তিনি সর্বশক্তিমান হয়েছিলেন। হরে কৃষ্ণ। খুবই গুহ্য কথা বললাম। তাই কৃষ্ণের তিনি জগৎপতি হয়েও যদি তার 22 জন গুরু থাকে, 18 আর 4 22, আমাদের মতো অধমের কত গুরুর দরকার? হরিবল। কিন্তু আমাদের সমাজের ভিতরে শকুনি আর বিভীষণ আছে, আর কিছু মন্থরা বুড়ি আছে। এরা ঘুরে বেড়ায়, ঘুরে বেড়িয়ে বলবে, এই তুই এখনই কেন দীক্ষা নিতে যাবি? মালা পড়েছিস কি সাধু হয়ে গেলি নাকি? হ্যাঁ, যখন বুড়ো হবি, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, লাঠি ভর দিয়ে হাঁটবি, তখন গিয়ে কৃষ্ণ ভজন করবি। এই বলে বলে কাকড়ার মতো আঁকড়িয়ে ধরে রাখে, সমাজের মানুষকে এগিয়ে যেতে দেয় না, সঠিক সময়ে দীক্ষা শিক্ষা নেয় না বলে
মানুষ আসল সত্যকে জানতে পারে না। যখন সত্যকে জানে তখন দেখে পেছনে অনেক দিন চলে গেছে, সেই হারানো যৌবন, হারানো সোনার দিন আর ফিরে আসবে না। হরিবল হরিবল হরিবল। তাই আমাদের সঠিক সময় শিক্ষা দীক্ষা নেওয়া দরকার, কিন্তু আমরা নেই না। তার জন্য ওই যে আগের দিনে গান গাইতো, দীক্ষা শিক্ষা না নিলে আগে করলি বিয়া, বিনা খতে গোলাম খাটলি গাইটির পয়সা দিয়া। এমএ পাস করে মাস্টার ডিগ্রি নিয়ে তারপর মাস্টার হতে হয়, নাকি মাস্টার হয়ে মাস্টার ডিগ্রি করতে হয়? মাস্টার ডিগ্রি নিয়ে তারপর মাস্টার হতে হয়। তাই বিএ পাস করে বিয়ে করতে হয়। তাই দীক্ষা শিক্ষা নিয়ে বিয়ে করলে সঠিক টাইমে সন্তান জন্ম দেওয়া যায়, আয়ুকে ধরে রাখা যায়। কোন লগনে, কোন তিথিতে, কোন নক্ষত্রে জন্ম দিলে আমার সন্তান খুব দেবতুল্য হবে, কোন তিথিতে জন্ম দিলে আমার ছেলে মেয়ে সব অসুর হবে, এই সম্বন্ধে জ্ঞাত থাকে শিক্ষাগুরুর কাছ থেকে। জ্ঞাত থাকলে সুসন্তান জন্ম দিত। কিন্তু আমরা বড় দুঃখের বিষয়, আমরা দীক্ষা শিক্ষা নেই না। আমরা চাষ না জেনে জমি কিনে বেকার খেটে মরলাম। হরিবাল 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 হরিবাল। তাই ওই যে কোন সাধনে হবে সেই ধন, আমি সেখানে যাব, এখানে যাব আমি এখন। সেই জায়গাটা হচ্ছে কোথায়? তিনি মোদের তৈরি করে আছেন আমাদের ভিতরে, আমরা খুঁজে মরি বাইরে, তারে খুঁজি না অন্তরে। যে আল্লাহ হরি রাম কালীগট আমরা খুঁজছি, তা প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে আছে। আমরা তাকে খুঁজি না, তাই পাই না। কারণ দুই চোখ দিয়ে সবাইকে দেখি, নিজেকে দেখি না। হরিবাল। নিজেকে দেখতে আয়না লাগে, তো তোমার মধ্যে যে আছে তাকে দেখতে কি লাগবে? তোমাকে দেখতে যদি আয়না লাগে, তোমার মধ্যে যে আছে তাকে দেখতে কি লাগবে বলো? হরিবল হরিবল। তাহা শিখতে হবে। আমরা সবাই বড় হওয়া শিখেছি, ছোট হওয়া শিখি নাই। এই ছোট হওয়া শিখতে হবে। স্পিরিচুয়াল ইনস্টিটিউটে গিয়ে স্পিরিচুয়াল টিচারের কাছে। ছোট হওয়া যায় কি করে? কলিযুগে ছোট হতে চায় না কেউ, সব বড় হতে চায়। হরিবল হরিবল হরিবল। এই ছোট হওয়ার মন্ত্র না শিখলে আসলে প্রকৃত বড় হতে পারবে না। তার কারণ কবির কল্পনা কখনো তা অল্পনা, আকাশের গায়ে দেয় সে আলপনা। তাই লিখে গেছে কবি, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে বড় হয় বড় গুণ যার, গুণিতে হইলে বড় বড় বলে সবে। তাই বড় যদি হতে চাও ছোট হও তবে। কিন্তু ছোট হওয়া তো শেখে নাই। হরিবল হরিবল। তাই ছোট হতে হবে। সবার মধ্যে যত্র জীব তত্র শিব, যথা প্রকৃতি তথা ভগবতী। সবার মধ্যে সেই শিব সত্তা আছে, কিন্তু আমরা সেই শিব সত্তাকে জাগাচ্ছি না। ভগবতী সত্তাকে সামনে পেয়েও আমরা তাকে ঠিক জায়গায় বসাচ্ছি না। তাই আমরা চোখ থাকতেও কানা। হরিবল হরিবল। তাই কোথায় খুঁজবি? বলছে এই মানুষের মধ্যে আছে, সব অমানুষ নয়। এই মানুষেই মানুষ আছে, খুঁজে দেখো ভাই। মনেতে ভেবো না কবু অমানুষ সবাই। আমি অমানুষ হতে পারি, তাই বলে কি সবাই অমানুষ হতে পারে? হরিবল হরিবল। তাই এই মানুষের মাঝে আছে তিনি। তাই মানুষকে ধরো, মানুষ ধরে মানুষ হও। প্রকৃত মানুষ হওয়াই মানুষের প্রধান